আচ্ছা দেখেন, ইমেজ আপলোডের জন্য পিএসপিতে $_ ফাইলস নামে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে। মূলত এই ভেরিয়েবলের মাধ্যমে ইমেজ আপলোড করতে হয় পিএসপি ল্যাঙ্গুয়েজে। এই একটা ভেরিয়েবল দিয়ে আমরা শুধু ইমেজ না, পিডিএফ ফাইল হতে পারে, ডক ফাইল, আমরা বিভিন্ন সাইড রেজিস্ট্রেশন করতে গেলে লাগে না যে আপনার সিবি চুজ করেন বা রিজুমি পাঠায় না, পিডিএফ ফাইল পাঠায়, ডক ফাইল অথবা ইমেজ হতে পারে। এই ডাটাগুলো সার্ভারে কেমনে যায় বা আপলোড করে কীভাবে, সেটার জন্য পিএসপির এই ফাংশনটা ইউজ হয়, এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটা লাগে। এইটার মাধ্যমে কি এইচটিটিপি ফাইল আপলোড ভেরিয়েবল বলতেছি। তাহলে কীভাবে কাজ করতে হয়, তো চলেন আমরা প্রথমে ভ্যালিডেশন সারা দেখব, পরে আস্তে আস্তে ভ্যালিডেশন শিখব। তাহলে এখানে বেসিক আপলোড অথবা হচ্ছে আপলোড, আমি এই নামে নিলাম, হ্যাঁ, আপলোড হচ্ছে SIMP সিম্পল ডট পিএসপি। আমরা যখন নেব এই নামে তো নেব না, তখন হয়তো আমার প্রজেক্টের নাম অনুসারে বা ইন্ডেক্স ফাইল নাম থাকতে পারে। সিম্পল ফরম নিলাম, একটা ফরম FORM, ওকে। আপনারা তো জানেন মেথড। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস লাগবে, আমি সেটা আসতেছি। ইনপুট টাইপ ফাইল আর সাবমিট, জাস্ট এতটুকু জিনিস আছে। এবং এটাকে যদি এখন আমি আমার সার্ভারে রান করি, এখানে আসলাম, ফরম আপলোড সিম্পল, এখানে এই মানে এখান থেকে ইমেজ চুজ করবে, এখান থেকে আপলোড দিলে সার্ভারে যাবে, মানে আমার যেখানে এটাই সাইড কোডটা হোস্ট করব সেখানে আপলোড হবে। তাহলে এই কাজটা করতে গেলে আমাকে কী করতে হবে, তাহলে প্রথম যে কাজটা হচ্ছে, এই পর্যন্ত সবই ঠিক আছে, ফিল্ডের নাম ফাইল। আচ্ছা, এই জায়গায় যে প্রবলেমটা, মেথডটা হবে অবশ্যই পোস্ট। গত ক্লাসে বলছিলাম গেট বলে ইউআরএলে দেখা যায়, পোস্টে ডাটা পাঠাবো। আচ্ছা, ফরমের এখানে একটা অ্যাট্রিবিউট শিখেছিলাম, কার মনে আছে, কেউ বলতে পারবেন আমাকে? মানে আরেকটা অ্যাট্রিবিউট আছে ফর্ম ট্যাগের, HTML ফর্ম যখন শিখেছিলাম তখন বলছিলাম, এটা কারো মনে নাই? ওইটা না হলে পিএসপিতে ফাইল আপলোড হবে না, ওইটা লাগবে, ওই অ্যাট্রিবিউট না বলে। হ্যাঁ, আইডি না তো, আইডি তো আলাদা জিনিস। এই যে ইন্স টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা, এটা আমি যখন ফর্ম শিখেছিলাম তখন প্রত্যেকটা জিনিস, আইডি কেন লিখতে হচ্ছে, ভ্যালু কেন দিচ্ছি, রিকোয়ার্ড কেন বলতেছি, কোন অ্যাট্রিবিউট কখন লাগে সব বলছিলাম, বাট মাথায় রাখেন নাই। মানে এইটা না দিলে এই ইমেজ আপনার যতই চুজ করেন, সার্ভারে কোনো ইমেজই চুজ হবে না, সিলেক্ট হবে না। এই যে ইমেজ সিলেক্ট করলাম না, ডাটা সাবমিট করলে যাবে না। এখন যাবে, কারণ আমি এটা দিছি, এটা। তো এখন ধরেন এখান থেকে ডাটা ধরবো, ওই যে একটু একটু আগে যে কাজটা শিখলেন, এই যে পিএসপি লিখলাম, তাহলে এই ফর্মতে ডাটা ধরবো। আর এটার এই যে এখানে অ্যাকশন বলছিলাম গত ক্লাসে, যে আমরা যেহেতু যাতে কেউ এসকিউএল ইনজেকশন না করতে পারে, তাহলে আমরা পিএসপি সার্ভার, এখানে আমরা HTML স্পেশাল কার এন্টিটিস বলছিলাম না, এটা এইটা দিতে বলছিলাম লাস্টে, বলছিলাম গত ক্লাসে, এটা আমরা দিতে হয় আর কি, যেহেতু সেম পেজে কাজ করব, তখন যাতে ইউআরএল এর মাধ্যমে কেউ যাতে ফাইল না করতে পারে, এসকিউএল ইনজেকশন চালাইতে না পারে। এসকিউএল ইনজেকশন কি আমরা ডাটাবেজে ক্লাসে আরও আলোচনা করব, মানে তো এইটা দিতে হয় আর কি, ইউআরএল। এইটা দিলে যেটা হয় যে আপনার ফর্মের নামটা দেখেন, এখন এই কারেন্ট যে ফাইলের নামটা থাকবে সেটাই হচ্ছে ফর্মের নাম। এবং এখানে যদি এটা দেই, তাহলে ইন্সপেক্ট করার পরে আপনার ফর্মের ট্যাগের ভিতরে এই দেখেন এখানে পুরো আপনার ফাইলের পাথ চলে আসছে এখানে সেলফ দ্বারা। তাহলে এই ফাইলে কেউ এসকিউএল ইনজেকশন, মানে এখানে কেউ ইচ্ছা করলে এরকম হোয়াট দিয়ে স্ক্রিপ্ট ট্যাগ দিতে পারবে না, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে কোনো কুইরি চালাইতে পারবে না। ওকে, আচ্ছা। আর এটা এখন না দিলেও সমস্যা নেই, আপনারা বললাম যে দেওয়াটা বেস্ট প্র্যাকটিস, যেহেতু সেম পেজে কাজ করতেছেন, না হলেও কোনো সমস্যা নাই, তা রেখে দিলাম। এখান থেকে ডাটা ধরেন, একটু আগে যে কাজটা শিখছিলেন সেটাই, কি লিখতে হয়, আপনি যদি এটা নাও লেখেন, জাস্ট আমি এতটুকু ইকো ইকো একটা প্রি ট্যাগ নিব, HTML এর ট্যাগ, এটা তো আমরা জানি, প্রি ট্যাগ, PRE। আচ্ছা, এখানে আমি একটা জিনিস var আন্ডারস্কোর ডাম ফাইলস, এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটা দিলাম। হ্যাঁ, var ডামের ভিতরে শুধু এটা বললাম, আমি এই ফর্ম থেকে কিছু বলি নি, এখনও কিচ্ছু বলি নি। আচ্ছা, এখানে এটা, আচ্ছা এটা ফলাই দিলাম, আপাতত দরকার নেই। আচ্ছা, কোটেশন আমি তো কি দিচ্ছে, ওকে। অ্যাকশনের এখানে
মেথড পোস্ট কোডে এরকম হচ্ছে। আচ্ছা এখন আমরা একটু দেখি এখানে। আচ্ছা আমার এখানে ডিজাইনে কোনো ঝামেলা হয়েছে কোথায়, এটা কই থেকে আসলো, আবার ফর্ম নেই, ডিজাইনে ঝামেলা হয়েছে। মেথড পোস্ট ইনস টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, কোটেশনের ইয়ার কারণে ইনপুট টাইপ ফাইল আর হচ্ছে বাটন, অথবা বাটন নেন অথবা ইনপুট নেন, যেটা ইচ্ছে আপনার। বাটন টাইপ সাবমিট, বাটন আপলোড, তাহলে এটা টাইপ হবে হচ্ছে সাবমিট, টাইপ সাবমিট, নেম ইজ ইকাল টু সাবমিট। এই হচ্ছে অবস্থা। আমি যদি আবার যাই, ওকে সাবমিট করব ডাটা, এটা সাবমিট করলে উপরে পিএসপি ট্যাগ নিলাম, পিএসপি ওকে। এখন আমি এই যে সুপার গ্লোবাল ভেরিয়েবল যেটার কথা বললাম, যে এইটা লিখলে কি হয়, এইটাকে আমি একটা ভারডাম করব, ইকো মানে সুন্দর করে দেখার জন্য প্রি ট্যাগটা নিলাম যাতে নিচে নিচে আসে, অ্যারেটা আমার নিচে নিচে আসবে, এটা হচ্ছে কাজ। ওকে এখানে ভারডাম $_ ফাইলস, এই একটা জিনিস লিখলাম, হ্যাঁ সেমিকোলন দেই। এখন এই ফর্ম থেকে কোনো কিছু একটা চুজ করব। M2 ইনিশিয়ালে দেখেন ফাঁকা, অ্যারেতে কোনো ডাটা নাই, একটা ইমেজ নিলাম, সাবমিট করলাম, আপলোড, দেখেন কি অবস্থা, কি আসছে। আপনি ইমেজ চুজ করে সাবমিট করবো, 6টা অ্যারে আসছে। অ্যারের মধ্যে কি থাকে, তার মানে এই অ্যারে সুপার গ্লোবাল ভেরিয়েবল আপনাকে 6টা, একটা ফাইলের 6টা জিনিস রিটার্ন করতেছে। কি কি আছে, ফাইলের তো অবশ্যই নাম থাকে, আপনি যে ফাইলটা চুজ করলেন তার একটা নাম থাকতে পারে না, নাম, সে নামটা ধরলো। ফুল পাথ মানে আপনি কোথায় থেকে চুজ করছেন সে পাথটা রিটার্ন করলো। ফাইলের টাইপ, এটা কি জেপিজি ফাইল না পিএনজি ফাইল না ডক ফাইল না পিডিএফ ফাইল না MP4, সে টাইপ রিটার্ন করতেছে। কি রিটার্ন করতেছে, টাইপ। টেম লোকেশন, এই যে আমি সাবমিট করছি না, এটা কিন্তু এখনও সার্ভারে যায় নাই, মানে একটা টেম্পোরারি ফাইল জেনারেট হয়েছে, এটাকে বলা হয় টেম নেম। টেম নেমটা দেখেন আমার সার্ভারের এই একটা মেশিনের ভিতরে এরকম একটা টিএমপি নামে একটা ফাইল জেনারেট হয় ইনিশিয়ালি, যখন এটা আপলোড হয়ে যাবে তখন এটা অটোমেটিক হয়ে যাবে। ইরোর সংখ্যা মানে আপনার কোনো ইরোর আছে কি না, যেমন ইরোর ইজ ইকুয়াল টু এখানে 0, তার মানে কোনো ইরোর নাই, মানে ফাইল পাইছে ইরোর নাই। ফাইল যদি না পাইতো তাহলে নেম আমি দেখাচ্ছি। এরপরে বলতে সাইজ, এই ইমেজটা কত এমবি বা কত কেবির সাইজ, কারণ এই যে ডাটাগুলো না ধরলে তো ভ্যালিডেশন করতে পারবো না। তার মানে এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটা আমাকে 5টা আইটেম রিটার্ন করতেছে, টোটালি 6টা রিয়েল পাথ সহকারে। তো আমি ধরেন এখন ফাঁকা রেখে সাবমিট করলাম, আবার যাই সাবমিট করলাম, এখন কি আসছে দেখেন তো, ইরোর সংখ্যা কত হয়ে গেছে, 4, কারণ আমি তো ইমেজ দেই নাই। ইমেজ না দেওয়ার কারণে ইমেজের নেম পায় না, এই যে নেম ফাঁকা, পাথ তো বাই ডিফল্ট এটা বললাম, এটা ফাঁকা, টাইপটা কি ফাঁকা, টেম্পোরারি লোকেশন এটাও এমটি, তারপর ইরোর সংখ্যা 4, ইমেজের সাইজ, তার মানে কি পায় না, নেম পায় নাই, টাইপ পায় নাই, সাইজ পায় নাই, আর হচ্ছে টেম নেম, এই সাইডটা না পাওয়ার কারণে ইরোর সংখ্যা কত হয়ে গেছে, 4। তাহলে দেখেন ইমেজ এই জিনিসটা, এখন ইমেজ আমি তাহলে কেমন আপলোড করবো, খুবই সিম্পল আপলোড করা। তাহলে এখন আমি এটা ফালাই দেই। প্রথমে হচ্ছে তাহলে ওই আগের মতো আমি কোথায় আপলোড করব, তাহলে এই নামে কি একটা ফোল্ডার বানাতে হবে, মানে আমার ইমেজটা আপনার এই মেশিন থেকে সার্ভারে কোথায় জমা হবে, তাহলে এই নামে একটা ফোল্ডার নিলাম এখানে আমার প্রজেক্টের ভিতরে আপলোডস, এটার ভিতরে এই জন্য স্ল্যাশ বললাম, এটার পরে যাবে তো এই জন্য কি আপলোড স্ল্যাশ, এই নামে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। এটা হচ্ছে টার্গেট ডিরেক্টরি, কোথায় আপলোড হবে, বা আপলোড ডিরেক্টরি বলে যে কোনো নাম নিতে পারেন অথবা পাথ নিতে পারেন। ওকে এখন আমি জাস্ট বললাম খুবই সিম্পল আমি কিভাবে আপলোড করতে পারি, আপনি এক লাইন করতে আপলোড করা যায়। প্রথমে আমি যদি এখানে বলি ইফ $_ ফাইলস, থার্ড ব্র্যাকেটের মধ্যে কি, আমি যদি বলি ইরোর সমান কি হয়, 0 হয়, তার মানে কি ইরোর যদি না থাকে, হ্যাঁ, আর যদি ইরোর থাকে তাহলে এখানে বলবো ইকো, অথবা এটা পুরো শুরুতে ধরতে পারেন, প্লিজ সিলেক্ট ইমেজ, এটা বললাম, হ্যাঁ ইমেজ ফাইল। আর যখন 0 হবে না তখন কি, তার মানে ফাইল পাইছে। কন্ডিশন অনেকভাবে লেখা যায়, আপনি আগে পরে লজিক আগে পরে লিখতে পারেন, আপনি যদি না থাকে তাহলে আপনি ওখান থেকে ব্যাক দিতে পারেন, হ্যাঁ এক লাইনেও লিখতে পারেন। আমরা বললাম যে যদি ইরোর সমান 0 হয় তার মানে কোনো ইরোর যদি না থাকে। আবার এখানে
আমি এটা কাউন্টও করতে পারি, ইরোর লেন্থও চেক করতে পারি, অনেকভাবে লেখা যায় লজিক। যদি এটা 0 হয় তাহলে তুমি কি করবা, ইমেজটাকে এখন আমার হচ্ছে আপলোড করবা। তো আপলোড করার জন্য ইরোরের হচ্ছে নেম লাগবে। তো আমরা ধরেন এখানে নেম ধরলাম $_ফাইলস। এই জায়গাতে দুইটা জিনিস, এই ফিল্ডের নাম কি, আপলোড কি লিখছি, এটা ইমেজ দিলাম, হ্যাঁ ইমেজ, এটাও ইমেজ দিলাম। তাহলে এখানে লিখতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে ইমেজ। আচ্ছা, তারপরে আরেকটা থার্ড ব্র্যাকেট, ওই যে নেম আসে 6টা অ্যারের ভিতরে কি ছিল, নেম ছিল, টাইপ ছিল, টেম নেম ছিল, আরটা কি ছিল, ইরোর ছিল। আপনি চাইলে 5টা এইভাবে আলাদা আলাদা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি নেম ধরলাম, তাহলে ফাইল নেম কি বললাম, ফাইল নেম, তারপরে ফাইল সাইজ ধরতে পারি না, তাহলে এখানে কি হবে, সাইজ। এরপরে সেমিকোলন দিয়ে নেই, দেখেন 5টা ভেরিয়েবল আপনি ধরতে পারেন। ওহ সরি, ওকে। সাইজের পর কি হবে, ফাইল টাইপ ধরতে পারি না, টাইপ, তাহলে এখানে কি হবে, টাইপ। এরপরে ফাইল কি ছিল, টিএমপি নেম, টেম্পোরারি নেম, তাহলে এখানে হবে টেম নেম। এই যে 5টা দিলাম, আপনি চাইলে ইরোরটাও ধরতে পারেন, কারণ ইরোর সংখ্যা যদি 4 হয় তাহলে চাইলে আপনি $ফাইল ইরোর, এই হচ্ছে 5টা ভেরিয়েবল ধরলেন। একটা হচ্ছে নেম, সাইজ, টাইপ, মানে এটা হচ্ছে ফিল্ডের নাম, আমার এই যে ইমেজ ফিল্ডের নাম, এখানে যদি যে নাম দেবো সেটাই অ্যারের ভিতরে দেবো। আর এইটা হচ্ছে ওই যে আমাদের অ্যারের যে ডিফল্ট প্যারামিটার, নেম ধরার জন্য নেম হিন্টস, নেম, সাইজ, টাইপ, টেম নেম, আরটা কি ইরোর। এখন এখানে আপনি কন্ডিশন বলতে পারেন, আপনি চাইলে এটা শুরুতেই ধরেন, এখানে বলেন, এখানে ধরবো না, আমরা এখানে ধরবো, হ্যাঁ এখানে। তো এটা কখন লিখতে, আমরা তো এইভাবে করবো না, আমরা শিখেছিলাম কিভাবে, ওই যে ইপি সেট যখন আপলোড বাটনে ক্লিক করবে তখন ধরবো। তাহলে যে কাজটা করতে হবে, আমি এটা ফালাই দিলাম, এটাও ডিলিট করে দিই। আমরা ওই যে ফর্ম হ্যান্ডলিংয়ের জন্য যেটা শিখছিলাম, ইপি সেট পোস্ট মেথডে, সরি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ওকে। এই যে এটা, এই যে আপলোড, এটার নাম দিছি কি, সাবমিট না, তাহলে ইপি সেট পোস্ট মেথডে সাবমিট করলে এই 5টা জিনিস পাবো। কেউ যদি এই আপলোডে চুজ করার পর দেয়, সাবমিট করে, তাহলে এই 5টা জিনিস পাবো। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ইকো করতে পারেন, ইকো $ফাইল নেম, ধরেন ফাইল নেমটাই আগে দেখেন একটা একটা পান কিনা। আমি যেভাবে কাজ করি প্রথমে দেখি আসলে নামটা পাই কিনা, যদি ঠিক থাকে সাবমিট করলাম, আমি তো কোনো ফাইলই দিই নাই, কিছু আছে নাই, আমি একটা ফাইল চুজ করি এখান থেকে, পিকচারের ভিতরে একটাই ফাইল আছে, আচ্ছা এখান থেকে নিলাম, পিকচার থেকে একটা নিলাম, আপলোড দিলাম, দেখছেন ফাইলের নাম পাইছে, ফাইলের নাম পাইছে তো নাকি, তাহলে আমার ভেরিয়েবলের কাজ করতেছে। সেম একইভাবে সাইজটা চেক করি, মানে আমি এভাবে চেক করব প্রত্যেকটা জিনিস। সাইজ দেখেন 0, আমি যদি এবার দেই, এই যে বিটে আসছে, এটা এত বিট, আমরা এটা এমবিতে কনভার্ট করব পরে আবার। তারপরে দেখেন টাইপটা যদি রিটার্ন করি, এটা কি জেপিজি না পিএনজি, তাহলে এখান থেকে এটা চুজ করলাম, এই দেখেন এটা, এই কি এটা পিএনজি না, এই দেখেন ইমেজ ডট পিএনজি। এরপরে কি ছিল, টেম্পোরারি নেম, মানে কোথায় যা জমা হচ্ছে যখন সাবমিট করি, তাহলে এখান থেকে এটা দিলাম, এই দেখেন টেম নেম রিটার্ন করছে। এরপরে বললাম ইরোর, এখানে ইরোর, তো আমি ফাঁকা রেখে সাবমিট করলে ইরোর সংখ্যা কত হয়ে গেল, 4। আর যদি ইমেজ দেই, ইরোর কত হয়ে গেল, 0। তার মানে ইমেজ পাইলে 0, ইরোর না, ইমেজ না পেলে 4। এখন আপনি লজিক লেখেন, ইফ, এই ইরোরটা এখন চেক করেন, যদি ইরোর না থাকে তাহলে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, এই যে একটু আগে শিখছিলেন, ইফ এমটি, কোনটা, যদি ইরোর খালি থাকে, ইরোর যদি খালি থাকে তাহলে কি করব, আমরা ইমেজ আপলোড করব। আর যদি ইরোর থাকে, আপনি এটা উল্টায় দিতে পারেন, লজিক উল্টাই দিতে পারেন আপনার ইচ্ছা, তাহলে এখানে আমি ফাইলের নাম পিন করতে পারি, কথার কথা, অথবা এখানে আপলোড করব, আপলোডের কাজটা দেখা দিচ্ছি এখানে। তাহলে এখানে বললাম $ফাইল নেম, আপাতত এতটুকু লিখলাম। তাহলে এখানে বললাম যদি ইরোরে কোনো ডাটা না থাকে, তাহলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট বাদ পড়ছে,
আচ্ছা, যদি ইরোর খালি থাকে তার মানে শূন্য হয়, তাহলে তুমি কি করবা, এখানে লিখবা, আর এখানে লিখবা হচ্ছে প্লিজ সিলেক্ট ইমেজ। তাহলে এখানে লিখলাম হচ্ছে প্লিজ সিলেক্ট এ ফাইল। ওকে, এখন দেখেন ফাঁকা রেখে সাবমিট করেন, আসছে? কারণ যে ইরোর সংখ্যা 4 হয়ে গেছে, তার মানে ইরোর তো এখানে খালি নেই, 4 হয়েছে দেখে কি এলসে চলে আসছে, এলসে এসে এখানে বলতেছে আপনি ফাইল চুজ করেন। আচ্ছা, এখন ধরেন আমি এখানে ফাইল চুজ করলাম, তার মানে ইরোর সংখ্যা এখন 0 হয়ে গেল, এমটিতে কি পাইছে, 0 পাইছে, ইমেজটা প্রিন্ট করে দিল, আসছে? এই ইমেজটা এখন শুধু সার্ভারে যাবে, সার্ভারে যাইতে গেলে আমার এই যে ডিরেক্টরিটা, এখানে একটা কাজ করেন, আপনি কোথায় পাস করবেন, আপলোড যে কোনো নামে নিতে পারেন আপনার ইচ্ছা, মানে এখানে কি লিখবেন, তাহলে এই নামে ফোল্ডার বানাইছি। এখন আপনি সিম্পল, আপনি জাস্ট কিচ্ছু করার দরকার নেই, মুভ করে দেন, মুভ আপলোডেড ফাইল, এই একটা ফাংশন, পিএসপির এই একটা ফাংশন এখন সার্ভারে নিয়ে চলে যাবে আপনার ইমেজটা। আমি কিন্তু কোনো ভ্যালিডেশনও যাইনি এখনও, শুধু দেখলাম যদি ইমেজ পায় তাহলে তুমি সার্ভারে আপলোড করে দেবে। পায় মানে বলতে ইরোর যদি না হয় তার মানে ইমেজ পাইছে, ইরোর না থাকা মানে ইমেজ পাইছে, যদি ইমেজ পায় তাহলে তুমি কি করবা, এটা সরি আমি এখানে হবে, এই জায়গাতে তাহলে একটা ভেরিয়েবল নেন, $, আপলোড ডিআর বা যে কোনো নাম নিতে পারেন, আপলোড ডিরেক্টরি। আচ্ছা, আমি এই নামে নিলাম, এইটা এখন আমি বল ইকো না করে আমি সার্ভারে পাঠিয়ে দিলাম, কি বললাম, এখানে যদি খালি থাকে তাহলে মুভ আপলোডেড ফাইল। আচ্ছা, এইটার দুইটা প্যারামিটার, শুরুতে ইনস্টল, যখন আপনি সাবমিট করেন ইমেজ কোথায় থাকে, টেম্পোরারি লোকেশনে থাকে না, এখানে তো মানে সাবমিট করার সাথে সাথে টেম্প জেনারেট হয়, টেম্প ফাইলটা, তাহলে এখানে লিখতে হবে ফাইল টেম্প নেম, ফাইল টেম্প নেম, এখান থেকে কোথায় যাবে, আপলোড ডিরেক্টরিতে যাবে, কোথায় যাবে, এই টেম্পোরারি ফাইলটা এই ডিরেক্টরিতে যাবে, কোথায়, আপলোড ফোল্ডারে যাবে, কোন ফাইলটা, যে নামটা এখানে তৈরি করলাম সেই ফাইলটা, তার মানে এটার সাথে আর একটা ডট দিতে হবে, এই যে এইটা এই ফোল্ডারে যাবে, এই টেম্পোরারি ফাইলটা এই ফোল্ডারে, এই ফাইলটা যাবে, বুঝতে পারছি? মানে এই টেম্প ফাইলটা যখন সাবমিট করে একটা টেম্প লিঙ্ক জেনারেট হয় টেম্পোরারি, তাহলে এই টেম্পোরারি ফাইলটা এই আপলোড ফোল্ডারে, যে এখানে আমি একটা ফোল্ডার বানাই নিচ্ছি, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, আপনি সরাসরি এখানে লিখতে পারতেন, ভেরিয়েবল লেখাতে সুবিধা, এই ফোল্ডারে যাবে কোনটা, এই যে ফাইলটা আমি নাম নিছি, নামের মধ্যে পাইছি সেটা চলে যাবে। যদি হয় দেখেন এখানে আমি ইকো, কোনো ভ্যালিডেশন করে নাই, এখানে যে কোনো ফাইল দিলে আপলোড হয়ে যাবে, মানে কয় এমবি সেটাও বলি নাই, এটা কি জেপিজি হবে না পিডিএফ হবে সেটাও কিন্তু বলিনি, এখন শুধুমাত্র আপলোড করে দিচ্ছি, ইকো বা ফাইল আপলোড, আপলোড সাকসেসফুলি, জাস্ট এটা বলে দিলাম। তো আমার ফোল্ডারে আমি যদি এখন এখানে আসি, আমার কোড ব্লকে আসি, দেখেন এখানে কোনো ফাইলে আপলোড ফোল্ডারে আসি, কোনো ইমেজ আছে এখানে নাই। আচ্ছা, তো চলেন আমরা ফাঁকা রেখে সাবমিট করি, ইমেজ সিলেক্ট করতে বলতেছে, সিলেক্ট করেন, আপলোড দিলাম, ফাইল আপলোড সাকসেসফুলি। এখন আমি ফোল্ডারে যাই, ইমেজ আসছে এখানে, তাহলে সার্ভার কি ইমেজ আপলোড হয়ে গেল, এতটুকু করতে কিন্তু ইমেজ আপলোড হয়ে গেল জাস্ট। এখন এখানে একটা প্রবলেম আছে, এই ইমেজটা আমি আবার চুজ করলাম, তাহলে ইমেজ এবার কয়টা থাকার কথা ফোল্ডারে, 2টা, কয়টা আছে, একটা, কেন একটা আছে বলেন তো, কে বলতে পারবেন? আমি তো আবার আপলোড দিলাম, ধরুন আমি আবার আপলোড করি একই নামের ফাইল, কি হচ্ছে, এটা কিন্তু বেসিক কম্পিউটার চালানোর বেসিক কনসেপ্ট, আপনারা জানার কথা, এটা আপনারা কপি পেস্ট করেন না, কি হয় একই নামের ফাইল, তাহলে কি হয়, রিপ্লেস হয়ে যায় না, এটা তো বেসিক জিনিস, প্রোগ্রামিং এর তো কিছু না। তার মানে এই যে নামটা আছে আপনি ওই নামের ফাইল আবার দিছেন, এখানে কি হয়ে গেছে, একটাই থেকে গেছে, রিপ্লেস হয়ে গেছে, তার মানে আগেরটা থাকতেছে না, তাহলে এটা প্রবলেম না। ধরেন আপনিও আপলোড করলেন উনিও আপলোড করলো, দুইজনের ফাইলের নাম একই রকম, দেখলেন যে প্রোফাইলে আছে আপনার ছবি অন্যরকম, কারণ ওই যে নেম চেঞ্জ একই রকম, একই ফোল্ডারে তো একই নামের ফাইল থাকবে না, তাহলে আমাকে এই ফাইলের নামটা তৈরি করতে হবে, ফাইলের নামটা কি তৈরি করতে হবে, তারপরে সেই নামটা পাঠাইতে হবে। আবার এখন এখানে ভ্যালিডেশন, আমি কয় এমবির ফাইল আপলোড করতে দিব, অথবা কোন টাইপের ফাইল আপলোড করতে দিব, সেটা আমাকে রেস্ট্রিকশন করতে হবে না, না করলে কী করবে, ইউজার তো যাতা মতো ফাইল ধরাই দেবে, এখন 1 জিবি 2 জিবি ফাইল আপলোড দিয়ে দিল, তখন কী করবেন, সার্ভার তো স্লো হয়ে যাবে, অথবা সার্ভারে আপনি ভরে ফেলাবে মানুষ আজে বাজে ডাটা দিয়ে,
এই জন্য সরকারি সাইটগুলো আপনার রেজিস্ট্রেশন করতে গেলে বলে যে 64 কেবি, মানে এর থেকে বড় সাইজ ইমেজ দেওয়া যাবে না। কেন বলে? কারণ হচ্ছে ধরেন 1 লাখ ইউজার যদি ইমেজ দেয়, 1 লাখ ইমেজ দেয়, যদি 1 MB করে লাগে তাহলে সার্ভারে কত জায়গা লাগবে? এই কারণে তারা বলে যে আপনার ইমেজ যাতে ছোট হয়, মানে 64 কেবি বলে অথবা 30 কেবিও বলে। তো আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করি, যেমন ই-কমার্স সাইট করলেও আমি ইমেজ অপটিমাইজেশনের যে লাইব্রেরি আছে, ইমেজ ইন্টারভেশন নামে একটা প্যাকেজ আছে পিএসপির, প্যাকেজের ব্যবহার জানতে হবে। যখন লারাবেল শিখবেন তখন প্যাকেজ নিয়ে কাজ শেখাবো। এরকম যেমন যে করে প্লাগ ইন আছে না, ওই যে বিভিন্ন ধরনের প্লাগ ইন শিখছেন, স্লাইডার, তো পিএসপির এরকম অনেক লাইব্রেরি আছে যেটাকে বলে প্যাকেজিস্ট নামে একটা সাইট আছে, সেখানে গেলে পাওয়া যায়। যেমন পিডিএফ ফাইল জেনারেট করা, ইমেজ নিয়ে কাজ করা, আরও অনেক যেসব কাজ লাগে অনেক প্যাকেজ পাওয়া যায়। এই ইমেজটা তখন 10 MB হতে পারে, এটাকে আমি কনভার্টও করতে পারি। ই-কমার্স সাইটে যখন কাজ করি এটাকে ওয়েবপিতে কনভার্ট করি আমরা, তাহলে ইমেজের সাইজটা ছোটো হয়ে যায়, রেজুলেশন ঠিক থাকে। তো এগুলো আরও পরে শিখবেন, বাট এতটুকু কোড দেখেন, এই সিম্পল জিনিস। তাহলে এখানে কিন্তু আমার এটা লাগতেছেই না, এই 3টা লাগতে, এই 3টা না নিলেও হচ্ছে, এই 2টা, এই 3টাতেই হয়ে যাচ্ছে না? বুঝা গেছে? যদি এইটার ক্ষেত্রে, বাট আমি 5টাই শিখালাম যে মূলত আসলে এইটা 5টা জিনিস পায়, নেম, সাইজ, টাইপ আর টেম্পোরারি লোকেশন। এখন আপনি এই জায়গাতে কন্ডিশন বসাইতে পারেন যে ঠিক আছে ফাইল তো খালি নাই, বা ফাইল যদি এখানে এমটি, যদি ইরর খালি থাকে, অথবা আপনি যদি এমটি চেক না করে এখানেই বলেন যদি ফাইল নেম পায়, তাহলে এখানে বলতে পারতাম যদি ফাইল পায়, তাহলে তো এমটি বলার দরকারই নেই। এটা বলার দরকার আছে? যদি ফাইল পায় তাহলে আপলোড করবে, না হলে কোথায় যাবা? তাহলে ইরর আমার দরকারই নেই, এটা বাদ। কারণ এটা দিয়ে আমি কাজ করব না, আমি অনেকভাবে চেষ্টা করতে পারি, তাহলে কাজ করবে। দেখেন একই কাজ, সাবমিট করেন, এই যে প্লিজ সিলেক্ট ইমেজ ফার্স্ট। আমার মনে হয় এতটুকু কি বুঝতে পারছি আমরা? তাহলে এখানে বললাম যদি ফাইলে নাম পায়, তার মানে কি ইমেজ সিলেক্ট করলে তো নাম পাবোই আমি, তাহলে বললাম যদি নাম পায় তাহলে তুমি আপলোড করে দিও এবং সাকসেসফুল, আর যদি না পায় তাহলে এলসে এসে বলো যে প্লিজ সিলেক্ট ইমেজ ফার্স্ট। এতটুকু হলো বেসিক, একবারে বেসিক জিনিস। এখন এটারে যদি শুধু বেসিক ভ্যালিডেশন করতে চান, আর 3-4টা লাইন কোড লিখলে আপনার হয়ে যাবে। এখানে যে প্রবলেমটা হচ্ছে ইমেজের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে একটা কাজ করা যেত, এখানে ফাইলের নামটা আপনি কাজ করতে পারতেন, ফাইল নেম, হ্যাঁ, ট্রিম, এই যে এইটার সাথে এখন এই যে টাইম, মানে ওই যে টাইম ফাংশনের আগে শিখেছে, টাইম মানে কি কারেন্ট সেকেন্ড রিটার্ন করে না, কারেন্ট সেকেন্ড রিটার্ন করে। এখন এইটার সাথে এইটা যখন দিব তাহলে আরেকটা প্রবলেম হবে, এই হচ্ছে নতুন ফাইল নেম, এটার সাথে শুধু টাইম ফাংশন আমি কি কনকেট করে দিলাম। তো দেখি এবার কি হয়, আপলোড দিলাম, এইটাই চুজ করলাম, আপলোড দিলাম, ইমেজ সিলেক্ট, ফোল্ডারে আসি, তো এবার আসছে, এবার রিপ্লেস হয়েছে কি হয় না? ওই যে টাইম ফাংশন মানে ওই নামের সাথে এই নামটা কি কনকেট হয়ে গেছে এখানে, এই যে এটার সাথে কি করলাম, টাইম ফাংশনটা জোড়া দিয়ে দিচ্ছে, তার মানে দেখেন এই যে প্রতি সেকেন্ডেই কি টাইম চেঞ্জ, এই ইউনিক আইডি তৈরি হয়ে গেছে। আবার আপলোড দিলাম, এইটার নাম হচ্ছে একই ফাইল, এবার কাজ করতেছে। এই যে সামনে কি টাইম স্ট্যাম্প, এটা বলতে পারেন আপনি। এখানে এই যে পিএসপির আরও ফাংশন আছে, র্যান্ডম ফাংশন আছে, ইউনিক আইডি আছে। আমি যদি ইউনিক আইডি বলি, ইউএনআই ইউনিক আইডি, তাহলেও হবে, একটা ইউনিক নাম্বার আসবে। এটার সাথে ফাইলের নামটা কনকেট করলাম, ফাঁকা রেখে সাবমিট করলাম, হলো না, এটাকে আবার দিলাম, আপলোড করলাম, ইমেজ আপলোড সাকসেসফুলি, আসছে ফোল্ডারে। এই দেখেন নতুন একটা, এটা আবার স্ট্রিং, ওটাতে শুধু তো নাম্বার আসতো, টাইম স্ট্যাম্পে কি সেকেন্ড রিটার্ন করে, আর এটাতে দেখেন আপনার অ্যালফা নিউমারিক মানে এবিসিডিও আছে, আবার কি নাম্বারও আছে, ইউনিক আইডি মানে ইউনিকই। আরেকভাবে লেখা যায়, আপনি চাইলে এখানে র্যান্ডম লিখতে পারতেন, র্যান্ডম, এটার ভিতরে বললাম যে তুমি হচ্ছে 000 থেকে RAND, র্যান্ড, মিনিমাম হচ্ছে 4 সংখ্যা, 5 সংখ্যা, কমা আমি এখানে দিলাম হচ্ছে 999, ম্যাক্স হচ্ছে, এর ভিতরে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে যাবে অটোমেটিক। এইটা মানে ইউনিক বলতে পারি, টাইম বলতে পারি, র্যান্ডম বললাম, তাহলে র্যান্ডম বললে কী হবে, সাবমিট করলাম। মানে একই কাজ অনেকভাবে করা যায়, আপনি কাজ পারলে সাবমিট। এখন আসেন, এই দেখেন এটার নাম কি হয়ে গেল, কই আসলো, র্যান্ডম নি, মানে 0 থেকে আমি যদি আবার এটা ডিলিট করে দিই, সব ডিলিট করে দিলাম, কারণ ডাটাবেজে তো যায় নাই, সমস্যা নাই। আমি আবার দিলাম আপলোড, তাহলে এটার নাম্বার তৈরি, এই যে 0 থেকে 9 র্যান্ডম একটা নাম্বার তৈরি হয়ে যাচ্ছে। আমি আবার দিলাম এখান থেকে, তো সবথেকে বেস্ট হচ্ছে আপনি ইউনিক আইডি দিয়ে দেন অথবা টাইম দিয়ে দেন, তাহলে কারণ র্যান্ডম নাম্বার ধরেন আপনি যে 0 থেকে 5 সংখ্যার, এখন 1 লাখের ভিতরে একটা র্যান্ডম নাম্বার ম্যাচ হয়েও যাইতে পারে না,
সে র্যান্ডমই তো প্রতি ক্লিকে চেক করতেছে। এখন 10 জন ইউজারই একসাথে ইমেজ আপলোড দিল, র্যান্ডমলি ভ্যালু কারোর সাথে কি মিলাও যেতে পারে, কারণ আপনার রেঞ্জ তো বলছেন একটা টাইমে তো র্যান্ডম ভ্যালু মিলা যেতে পারে। তাহলে দেখবেন যে তখন আবার রিপ্লেস হয়ে যাবে, নাম ঠিক হয়ে যাবে। যে কারণে এখানে র্যান্ডম না বলে আমরা কি বলতে পারি, ইউনিক আইডি বলতে পারি, অথবা টাইম বলতে পারি। সবথেকে বেস্ট হচ্ছে টাইম প্লাস ইউনিক আইডি। টাইম এটার সাথে আপনার নাম বড় হলে তো সমস্যা নাই, টাইম বললাম, এটা আন্ডারস্কোরও দিতে হবে ফাইলের নামটা, আর না দিলে তো একসাথেই আসবে। আবার হচ্ছে এখানে বলেন হচ্ছে ইউনিক আইডি, কী বললেন, ডট। তো আপনাদের জন্য সমস্যা, আপনি জাস্ট এইভাবেই লেখেন যেভাবে ছিল, কন্ট্রোল ওয়াই, টাইমই রাখেন, এনাফ। তাহলে যেটা হবে, আমি আবার যাই এখানে, এটা রিফ্রেশ দিলাম, প্লিজ সিলেক্ট ইমেজ ফার্স্ট, আপলোড দিলাম, তাহলে এই যে টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম, তাহলে একই নাম। এতটুকু বুঝতে পারছি আমরা। এটা হচ্ছে একবারে বেসিক, কোনো সাইজ ভ্যালিডেশন নাই। বাট এটাকে যদি আর একটু আপলোড উইথ ভ্যালিডেশনটা জাস্ট 2-3 লাইন কোড অ্যাড হবে, দেখেন, আপলোড উইথ ভ্যালি। আমি কমপ্লিট কোড আপনাদের দিয়ে দিতে পারতাম, সব রেডিমেড কোড আছে, তারপরও আমি কিন্তু এখানে হ্যান্ডস অন করে দেখাচ্ছি, ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কোনটার পর কোনটা লিখতে হয়। আমি রেডিমেড কোড ধরা দিতে পারতাম যে এটা দেখে দেখে করেন, বাট আমি বুঝাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। একই কোড, তাহলে এখন এখানে আসেন, আমার হচ্ছে টাইপ নেম, টাইপ সাইজ, ওকে, টেম নেম। আচ্ছা, এই পর্যন্ত সব এরকমই আছে, থাক। আমরা এখন যে কাজটা করব এটার ভিতরে আমার তো এই জিনিসই থাকবে, শুধুমাত্র এখন লিখব এই জায়গাতে চেক করব, এটা সব ফালাই দিলাম, এটাও ফালাই দিলাম, ওই যে আগের মতো মনে আছে কার, আমরা এই যে একটা হচ্ছে ইরোর, $, ইরোর নামে কি একটা অ্যারে নিব, সমান সমান থার্ড ব্র্যাকেট অ্যারে, হ্যাঁ, যদি ইরোর তৈরি হয়। আচ্ছা, এখন যে কাজটা করব, এটা যা ছিল এরকম হুবহুব, ইফ যদি কি থাকে এমটি, কোনটা, ফাইল নেম, ফাইলের নামের যদি ডাটা না আসে, তার মানে কি ইমেজ যদি না পায়, তাহলে ইরর ইজ ইকাল টু প্লিজ সিলেক্ট ইমেজ ফার্স্ট। তাহলে এটা হচ্ছে ইমেজ ইরর, বা যেটা জাস্ট ইমেজ বললে হবে, ইমেজ ইরর। আপনি এটা এক্স যে কোনো নামে কি নিতে পারেন, আপনার ইচ্ছা, যে নামে নেবে সে নামে কি এখানে পিন করে দেবেন এই জায়গাতে। আমাদের এটা ক্লোজিং হয়ে যায়, এই স্টেমেলের ইয়ে না থাকার কারণে এরকম ইয়ে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখানে একটা ডিপের ভিতরে, তাহলে এখানে আমরা এই যে ইমেজ ইরর, ইমেজ ইরর, এটা নাল ক্লোজিং অপারেটর দিয়ে দেখবেন, যদি ফাঁকা থাকে তাহলে এটা বলবে। আচ্ছা, ইনপুট টাইপ, এইটা দেখাচ্ছে আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল, ওকে, ওই যে আমরা ক্লোজিং শেষ করি নাই। আচ্ছা, ইফের ক্লোজিং শেষ হয়েছিল না, তো এই জন্য এরকম ধরেছে। এই হচ্ছে ইফের শুরু শেষ। আচ্ছা, যদি ফাঁকা থাকে এইটা, হ্যাঁ, আচ্ছা, আর যদি ডাটা থাকে, স্টেপ বাই স্টেপ আগাবো। এখন এখানে 3টে এফিলস আসবে, তো এখানে মুভ করব না। আচ্ছা, দেখি আসলে এতটুকু আগে কাজ করে কিনা। ফাঁকা রেখে সাবমিট করলাম, এটা ফালাই দিলাম, একই ফোল্ডারে যাবে, এটাও যাবে। আমাদের ফাইল ছিল ওইটা, এটা না, সিম্পলটা আপলোড ভ্যালিডেশন, ওকে। তো আসছে, ইরর তৈরি হয়েছে, দেখে আসছে না এবার। এই যে এখানে দেখেন, মানে আপনার ইরর তৈরি হয়েছে এখানে, এই যে বলছে যদি খালি থাকে তাহলে বলবা কি প্লিজ সিলেক্ট ইমেজ ফার্স্ট, ওকে। ধরেন এখন সে ইমেজ দিছে, বাট হচ্ছে ইমেজের টাইপটা হচ্ছে, তো ইমেজের পাথ বের করব আমরা। এটার জন্য প্রথমে ধরেন অ্যালাউ আইটেম, দাও অ্যালাউ আইটেমস, আমরা একটা অ্যারে তৈরি, এটা তো পারি, অ্যারে তৈরি করতে পারি। এটার ভিতরে কি বললাম, এই কটা বললাম, ওয়েবপি অ্যালাউ আইটেম, মানে কোন কোন টাইপ আমি অ্যালাউ করব, জেপিজি, পিএনজি, আপনার যতগুলো লাগে দেন, আপনি পিডিএফ থাকলে পিডিএফ দেন, এক্সটেনশনগুলো বলে দেন। আচ্ছা, এটা একটা ওয়ে বললাম। এরপরে যেটা করব, ফাইল পাথ
সমান সমান পাথ ইনফো নামে একটা ফাংশন আছে, পাথ ইনফো ফাইল নেম, এইটার একটা আছে পাথ ইনফো ফাইল নেম পাথ ইনফো ডিরেক্টরি পাথ ইনফো। আচ্ছা এইটা নেব, ফাইল নেম পাথ ইনফোর ভিতরে আমি কি পাস করলাম, ফাইল নেম, এই যে এটা দিলাম, তারপরে হচ্ছে ফাইল পাথও বলতে পারি, এটা ফাইল পাথ। হ্যাঁ, পাথ ইনফো এটা লিখলে হবে। আমি যদি এটা ইকো করি দেখি কি আসে, একটু দেখাই। ইকো ফাইল পাথ, দেখি কি আসে। মানে আমার ফাইল এক্সটেনশন দরকার, ফাইল এক্সটেনশন মানে এটা কি জেপিজি না পিএনজি ফাইল চুজ করছে সে। তো এটা বের করতে গেলে এটা কয়েকভাবে করা যায়, আপনাদের মানে সহজটা দেখাচ্ছি। আরেকভাবে হয় যে ফাইলের নামটাকে আপনি অ্যারেতে এক্সপ্লোড করতে হবে, যে এক্সপ্লোড অ্যারে তৈরি করে এক্সপ্লোড করতে পারেন, এটাকে আবার স্টেট টু লোয়ার করতে হবে, পাথ ইনফোকে স্টেট টু লোয়ার। আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ আগাই, দেখি সে আপনি ভেঙে ভেঙে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটাতে গেলাম, আপলোড দিলাম, কি আসছে, এটা হচ্ছে পাথ ফাইলের নাম আসছে। তাহলে এখানে এটা হবে ফাইল নেম পাথ ইনফো ফাইল পাথ ইনফো এক্সটেনশন নামে একটা অপশন আছে মনে হয়, পাথ ইনফো। একটা মিনিট আমি একটু দেখি, হিন্টস মানে ফ্ল্যাগটা দিতে হবে, পাথ ইনফো এক্সটেনশন। তাহলে এখন যেটা আসবে মানে আপনি এটা কি কোন ফাইল চুজ করছেন সেটা দেখাবে। কারণ এটা দিলাম, এটা হচ্ছে জেপিজি আসছে, পিএনজি লেখা আসছে, মানে আমার ইমেজটা কি ছিল, পিএনজি ছিল, তখন আমি অন্য ফাইল দিলাম, এটা না দিয়ে আমরা ডকুমেন্ট ফাইল দিলাম। দেখি এটা মানে একটা টেক্সট ফাইল দিয়ে দিলাম, কি আসছে ডট টেক্সট, মানে এক্সটেনশনটা আসছে, মানে আপনি কোন টাইপের ফাইল চুজ করছে সেটা কিন্তু এখন পাচ্ছি আমি, এটা কি জেপিজি না পিএনজি না টেক্সট। এই দেখেন এখান থেকে আমি যদি অন্য ফাইল দিই, যেমন এখানে আমার এখানে ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, ধরুন ইএক্সি ফাইল আছে, আমি এটা দিলাম, তাহলে এখানে ইএক্সি ফাইল হলে তো আবার কোড এক্সিকিউট হয়ে যাবে। এই যে ইএক্সি ফাইল নিচ্ছি না, এই জন্য টাইম নিচ্ছে। তো আমরা জেপিজি ফাইল নিয়ে যাই, ইমেজ, এখান থেকে ধরেন আমি এটা ডাউনলোড করলাম, এটাকে ইমেজ ট্যাবে নেই, এইটাকে নিলাম, তাহলে এটা হচ্ছে জেপিজি। তাহলে ডাউনলোডে ডকুমেন্টে পিন করলাম, এটাও জেপিজি আছে। আচ্ছা এখন এখানে যাই, ডকুমেন্টে গেলাম, এই যে এটাতে হচ্ছে ওয়েবপিদের আপলোড দিলাম, দেখেন না এক্সটেনশন আসছে, ওয়েবপি ভার্সন আসছে। তারপরে আমি এই যদি এটা চুজ করি, এটা এ ফরম্যাট, তাহলে মানে আমি ভার্সনগুলো পাচ্ছি, কোন ফরম্যাটে ইমেজ দিচ্ছি সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। যেহেতু এক্সটেনশন পেয়ে গেছেন, এখন কথার কথা ধরেন ইমেজের এখানে পিক্সেল থেকে যদি আমি ইমেজ নামাই, পিএক্স পিক্সেল, আমরা এখান থেকে স্টক ওভারফ্লো থেকে ধরেন এখান থেকে ছোট একটা ইমেজ নামালাম, সাইজ পরে দেখব। আচ্ছা এইটা মেবি হচ্ছে জেপিজি, আমি যে গুগল থেকে নামালে ওই অন্য ভার্সনে ডাউনলোড হয়, একটা ঝামেলা। তাহলে এখান থেকে ডাউনলোডে যাই, এই ডাউনলোডে গেলাম, এটা হচ্ছে জেপিজি, এই যে জেপিজি। এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে ধরেন আপনার যে ইমেজের এক্সটেনশনটা, এটাকে আমি ইউজারের কম্পিউটারে এই এক্সটেনশনটা বড় হাতের আছে, জেপিজি, ইমেজের এক্সটেনশন চেঞ্জ করলে আবার কাজ করে না, একটা সমস্যা না, কাজ করছে, এই যে লোড আসছে। হ্যাঁ, এটা কেন করলাম দেখেন আমি বলে দিচ্ছি, এটাকে দিলাম, কি আসছে বড় হাতের আসছে না এক্সটেনশনটা কি বড় হাতের তো নাকি? আচ্ছা এই যে এখানে যে আপনি অ্যারে বানাইছিলেন, এখানে জেপিজি লেখাটা কি ছোট হাতের। এখন যখন আমি এটার সাথে মিলাবো তখন তো মিলবে না, একটা বড় হাতের একটা ছোট হাতের। তাহলে এটাকে একটা কাজ করতে পারি, গত ক্লাসে স্ট্রিং এর একটা ফাংশন শিখেছিলাম, আগের ক্লাসে str টু লোয়ার, str টু লোয়ার, এইটার মধ্যে দিয়ে দিলাম, মানে পুরো জিনিসটা কি হলো এখন
আপনাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে আপনি এটাকে আর ফাংশন নিতে পারেন, এটাকে আর ভ্যারিয়েবল। তার মানে পুরো জিনিসটাকে দিলাম এখানে। এখন যদি আমি যাই, আমি চুজ করব বড় হাতের বা ছোট হাতের, যাই হোক না কেন, কি হয়ে গেল, ছোট হাতে কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল না, মানে লোয়ার কেজে কনভার্ট, ও যাই থাক না কেন লোয়ার কেজে কি হলো, ছোট থাকলে তো থাকলো, বড় থাকলে এই লোয়ার পুরা জিনিসটা যদি এক্সটেনশন আছে, এই হচ্ছে ফাইল এক্সটেনশন। আচ্ছা, যেহেতু এক্সটেনশন পাইছি, এখন আমি ফাইলের নামটাও বানাবো। তাহলে একটা কাজ করি, ধরেন এখানে ফাইল নিউ ফাইল নেম, যে কোনো নামে নেন, ওকে। তাহলে এখন এখানে নাম নেন টাইম, এইটা টাইম হচ্ছে কি একটা ইউনিক আইডি, আর এই হচ্ছে ফাইল এক্সটেনশন। তাহলে আপনি নতুন ফাইল পাবেন, আপনি যে নামেই দেন না কেন। আমি এখন ইকো নিউ ফাইল, নিউ ফাইল, দেখেন ইউজার চুজ করতেছে বিশাল একটা নাম, আমি এখানে দেখাই। এই যে আমি চুজ করলাম এটা পিক্সেল ইনফো, এটাকে যখন সাবমিট করলাম, দেখেন এই যে ছোট একটা নাম তৈরি হয়ে গেল না, এবং এটা কি ইউনিক হয়ে গেল, প্রতি রিকোয়েস্টে কী হবে, ইউনিক। ইউজারের নাম যত বড় থাক সমস্যা নেই, বাট আমার এখানে এটা ইউনিক হয়ে গেল। আপনি চাইলে এটার সাথে ইউনিক আইডিও জোরে দিতে পারেন, ইউনিক আইডি, তাহলে আরেকটু স্মার্ট হয়ে গেল। তাহলে এখানে একটা ডট হবে, ইউনিক আইডি, এটা একটা ফাংশন, ওকে। তাহলে এই যে আপনি চাইলে এটাকে MD5-এ কনভার্ট করতে পারেন, অনেকভাবে কাজ করা যায়, এটা সমস্যা না। আমি এটাকে দিলাম, ইমেজ চুজ করলাম, আপলোড, এই যে বিশাল একটা নাম তৈরি হবে। এটা কখনোই আর ম্যাচ করবে না, কারণ টাইম যেহেতু আছে, আবার ইউনিক আইডিও আছে, এটা ডুপ্লিকেট হওয়ার চান্স খুবই কম। সেকেন্ডে যদি 20টা রিকোয়েস্ট আসে, তারপরে ডুপ্লিকেট হবে না, একটা প্রসেসিং হওয়ার পর আরেকটা আসবে। এই হচ্ছে, যেহেতু ইমেজ তৈরি হয়ে গেছে, এখন এটাকে ডাটাবেজে ভ্যালিডেশন করে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, এখন আমরা যে এই পর্যন্ত কাজ করে রাখছি, এই হচ্ছে নতুন ফাইল নেম, অ্যালাউ আইটেম। এখন কন্ডিশন আসেন, যেহেতু নাম পাইছেন, এখন কন্ডিশন। প্রথমে আপনি ইমেজ যদি না পায়, এটা আসবে, ধরেন ইমেজ পাইছে, বাট ইমেজের সাইজ আমার যে সাইজটার সাথে বড় হয়ে গেছে, তাহলে এখন এলস ইফ লেখেন, এলস ইফ যদি ফাইল, এই যে সাইজ বাড়াইছিলাম, এই যে এখানে ফাইল সাইজ মনে আছে, ফাইল সাইজ, এই ফাইল সাইজ যদি কি হয়, গ্রেটার দেন কত দিতে পারি, 1 MB ইজ ইকাল টু, এটা বাইটে কনভার্ট করতে 1024 গুণ 1024 দিলে 1 MB হয়, যেমন হচ্ছে ক্যালকুলেটারে গেলাম, 1 MB সমান সমান কি 1024 বাইট, তাহলে 1024 গুণন 1024, এইটা সমান সমান হচ্ছে 1 MB, এই ডাটা সমান 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 1 MB। তাহলে এখানে 10 48 576, তাহলে এখানে বলবো 10 48 কত হলো 576। এখানে এখন বললাম ইররের ভিতরে, এখানে বললাম ইমেজ সাইজ মাস্ট বি লেস দেন কত 1 MB। এটা মানে হচ্ছে, এটা আমি এখানে লিখে দিই, কমেন্ট আউটে লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, এটা সমান সমান 1 MB। হ্যাঁ, এই সাইজ মানে 1 MB, মানে 1024 1000, যদি 5 MB হয় তাহলে কি 1024 গুণন 5 দিবেন, তাহলে ওইটার যে ভ্যালু আসবে সেইটা এখানে বসাবেন। যদি 10 MB হয় তাহলে 10 গুণন 1024, যে ভ্যালুটা আসবে তাহলে সেটা হবে 10 MB সাইজ। বুঝতে পারছি, মানে 1024 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু 1 MB তাহলে আমরা 1 MB 1024 গুণ করলাম, এইটা আসবে। তাহলে এখানে এই যে ইমেজ এরর, আচ্ছা তাহলে খালি থাকলে এটা, এরপরে বললেন যে ইমেজের সাইজ 1 MB বড় হয়ে গেছে, কথার কথা, তাহলে এইটা আসবে। এরপরের স্টেপে হচ্ছে আরেকটা কাজ, এলসি, আবার এলসি। এখন চেক করবে ওই যে টাইপ, আমার এটা কি জেপিজি না পিএনজি, তাহলে এখানে এলসিফ, এলসিফের ভিতরে এখানে নট সাইন দিব, যদি ওই টাইপ না হয়। তাহলে আপনাদের ওই যে ইন অ্যারে নামে একটা ফাংশন শিখেছিলাম অ্যারের ক্লাসে, গত ক্লাসের আগের ক্লাস, ইন অ্যারে কি, অ্যারের ভিতরে অ্যারে খুঁজে, মানে কোন একটা নাম ওইটার ভিতরে আছে কি না, ইন অ্যারে ফাংশনের কাজ হচ্ছে এইটা। তাহলে এখানে আমি বললাম নট ইন অ্যারে, এই যে যদি এই এক্সটেনশন, যেটা যে আমরা বানাইলাম না এক্সটেনশন, এই যে ফাইল চুজ করার সাথে সাথে পাচ্ছি না জেপিজি না পিএনজি, সেটা তো আমার এই যে এখান থেকে রিটার্ন করতেছে, ছোটো হাতে রিটার্ন করতেছে না, ছোটো হাতে। তার মানে এটার মধ্যে ধরেন আপনি কি থাকতে পারে, এটার মধ্যে হচ্ছে জেপিজি অর হচ্ছে পিএনজি, এই লেখাটা, মানে এই লেখাটা এই অ্যারের ভিতরে কোথায় আছে কিনা,
মানে ফাইল যেটা চুজ করছেন সেটার মধ্যে জেপিজিও আসতে পারে, পিএনজিও আসতে পারে। এই লেখাটা আমার এই অ্যারের ভিতরে যদি কোথায় খুঁজে পায়, এই খোঁজার জন্য ফাংশন হচ্ছে ইন অ্যারে। এই ইন অ্যারে এই এক্সটেনশন মানে এই জেপিজি লেখাটা কার ভিতরে খুঁজবো, এই অ্যারের ভিতরে খুঁজবো। যদি খুঁজে না পাই, এই জন্য বললাম কি নট, যদি খুঁজে না পায় তাহলে কি করবা, তখন বলবা যে এই যে এখানে বললাম, এখানে আমি বললাম যে অনলি, তাহলে এখন এখানে বলতে পারি বা ইমেল ফাইল টাইপ মাস্ট বি, এই যে এখানে বলেন কি কি বলছেন এখানে, জেপিজি ওয়েব পি দিতে হবে। এটা ওয়েব পি, আসলে ওয়েব নামে কোনো ভার্সন নয়, ওয়েব পি। এইটা কি বললাম, ফাইল টাইপ মাস্ট বি জেপিজি পিএনজি অর ওয়েব পি। মানে যদি এইটা এটার মধ্যে খুঁজে না পায় তাহলে তো ইরর তৈরি হবে, এই জন্য বললাম নট, যদি খুঁজে না পায় তাহলে ইরর। আর ধরেন এখন এখানে আসলেন এলস, এখন এসে আপনি ফাইল আপলোড করেন, এই যে কাজ, কিচ্ছু না, এখন আপনি আপলোড করে দেবেন, কারণ আপনার ফাইল তো পাই গেছে যে নিউ ফাইল। তাহলে মুভ আপলোডেড ফাইল কোথায় যাবে, কোথায় থেকে, এই যে টেম্পোরারি লেগেছে এই টেম লাগবে, টেম্পোরারি থেকে এই ডিরেক্টরিতে যাবে, কোন নামটা, এই নিউ ফাইলটা যাবে। তাহলে হচ্ছে নিউ ফাইল নেম ক্রিয়েট। এই তো কাজ শেষ, আমার কাজ শেষ। আমি এখানে ইকো এখানেও করতে পারি, আপনি চাইলে একটা ভেরিয়েবল রেখে নিচে করতে পারেন। এখন যা দেখি এতটুকু ভ্যালিডেশনের কাজ, আর কিচ্ছু না। ইমেজ নিয়ে কাজ করতে গেলে হ্যাঁ, যদি এখানে ভিডিও হয় তাহলে এখানে MP4 দিবেন, যদি অ্যালাউ করেন আপনি, যদি সেটা সেক্ষেত্রে আপনার সাইজ বাড়াই দিতে পারেন। যদি PDF হয় তাহলে এর ভিতর কি PDF রাখতে পারেন। যদি ডক্স ফাইল আপলোড করতে দেন তাহলে এখানে এক্সটেনশন বাড়াই দিবেন, DOC অথবা PNG। অলরেডি তো ইমেজ ফরম্যাট রাখছি, যদি আদার্স ফরম্যাট লাগে তো দেখি চলেন এখন নতুন ফাইল আসে আপলোড হয় কি না। সাবমিট করলাম, ফাইল প্লিজ সিলেক্ট ফাইল ফার্স্ট, ওকে। তো প্রথমেই হচ্ছে আমি বড় ফাইলের টাইপ মানে সাইজ একটু বড় দেই, 1 MB থেকে একটু বড় নামে। তাহলে এখান থেকে পিক্সেল থেকে আমরা একটু বড় ইমেজ, তাহলে এইটাই আরেকটা ইমেজ নিলাম এখান থেকে, এটা একটু বড় সাইজ দিলাম, এটা নিলাম, এটা একটু বড় সাইজ নামাই, তাহলে এটা হয়তো 1 MB হবে, 1 MB বেশি হবে। আচ্ছা হ্যাঁ, এটা 2 MB আছে। আর সেম ইমেজেরই আরেকটা ভার্সন আমরা এখান থেকে নিতে পারি, এটাকে নিলাম ধরেন 1 MB কমে, ওকে। এখন তাহলে প্রথমে ফাঁকা রেখে সাবমিট করলে কোথায় আসছে, এখানে ধরছে যে ফাইলের নাম ফাঁকা, ওকে। কোড ব্লকটা একটু ছোটো করে দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে ফাঁকা থাকলে বলতেছে এটা ফাঁকা। আর ধরেন এবার ইমেজ দিল, বাট ইমেজের সাইজটা বড়, তাহলে এখানে 2 MB এটা দিলাম। আনডিফাইন্ড ভেরিয়েবল কোথায়, 26 নম্বর লাইন আমরা কি লিখছি, 26 ও হয়ে যে ডাবল সাইজ পড়ে গেছে। এটা আবার যাই, ফাঁকা রাখে সাবমিট করলাম, 2 MB দিলাম। ফাইল সাইজ মাস্ট বি লেস দেন 1 MB। তার মানে এখানে এসে বলে দিচ্ছে আপনি যে সাইজ চুজ করছিলেন যে ফাইলটা, সেটা 1 MB থেকে কি বড়। এই জন্য বলছি কি, যদি ফাইলের সাইজ গ্রেটার দেন 1 MB বড় হয়ে যায়, তখন তাকে বলতেছে ইমেজ সাইজ মাস্ট বি লেস দেন। আচ্ছা, এখন আসেন হচ্ছে তাহলে দুইটা আমরা আসলাম, এরপরের স্টেপে আসি। আপলোড দিলাম, ফাইল আপনার সাকসেসফুলি, তার মানে এটা জেপিজি, বাট অন্য ফাইল দিলে কি হয়, আপনার ফোল্ডারে যদি এখন আসেন দেখেন ইমেজ আপলোড হয়ে গেছে। বাট আমি যদি এখন এখানে অন্য ফাইল দিতাম, নন 1 MB কম, বাট আমি টেক্সট ফাইল দিলাম, টেক্সট ফাইল তো অ্যালাউ না, এই যে টেক্সট ফাইল দিলাম, তাহলে এখানে সাবমিট করলাম, দেখেন বলতে এই যে জেপিজি। এখন কোথায় ঠেকাইছে, সাইজ ঠিক ছিল, ফাইলও ঠিক ছিল, বাট টাইপ ম্যাচ করে নাই। এই 3 নাম্বার এলসিফে এসে বলছে টাইপ ডট নট অনলি জেপিজি ফাইল। এই হচ্ছে কাজ। আর যদি যখন 3টা ধাপই শেষ হয়ে আসলো, ফাইল আপলোড হয়ে যাবে। এই হচ্ছে কাজ। আমরা যদি ছোটো ইমেজ দেই, এটা দিলাম, ফাইল আপলোড সাকসেসফুলি। আপনি যদি আপলোড ফোল্ডারে আসেন, আমার মনে হয় যতটুকু যেভাবে ভেঙে বুঝাইলাম, এই ভিডিওটা যদি নাও বুঝেন, এই যে সব চলে আসছে, এই দেখেন ইমেজটা চলে আসছে ছোটো সাইজ। এই হচ্ছে ইমেজ আপলোডের কাজ। এখন এই ইমেজের সাথে সাথে শুধু তো ইমেজ থাকে না, তার নাম দিতে হয়, ফোন নাম্বার, ওই যে আপলোডের ওই কাজগুলো করতে হবে। তাহলে এই ফর্মের ভিতরে কোড অনেক বাড়বে। তো বাড়লে তো সমস্যা নেই, আমি যদি বুঝি যে কোনটা কেন লিখতে হচ্ছে তাহলে তো সমস্যা নেই। এই জন্য প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে এখানে স্টেপ বাই স্টেপ। তো আগামী ক্লাসে আমি এখানে প্র্যাকটিক্যালি এই কাজগুলো করতে, ফর্ম থেকে বিশেষ করে হচ্ছে এই ইমেজ আপলোড
এবং হচ্ছে অন্তত নাও হলে ইউজারের নেম এবং ফোন নাম্বারটা যাতে সাবমিট করতে পারেন, এবং বিশেষ করে চেক বক্স রেডি ওয়াটার প্রত্যেকটাই দেখে আসতে হবে। এখানে করতে দেবো কাজ। ওকে।